তো শাকিব খানের আপকামিং ছবির অ্যানাউন্সমেন্ট কবে আসতে চলেছে বন্ধুরা? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। প্রথমত বলি, মেগাস্টার শাকিব খানকে নিয়ে খবর করা এখন সত্যি খুব দুষ্কর, কারণ অনেক শাকিবিয়ান ভাই বোনেরা আমাকে বলছে যে আমরা আপনার ভিডিও ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না বাংলাদেশ থেকে, কারণ আপনার ভিডিওটা ঠিক মতন চলছে না। কেন? কারণ তাদের ইন্টারনেট কানেকশন প্রচণ্ড স্লো, এখনও অবধি ডাটা কানেকশন আসেনি এবং ওয়াইফাই কানেকশন এসছে, সেটাও প্রচণ্ড স্লো। সেখানে ফেসবুক খুলছেই না প্রায় বলা যেতে পারে। ইউটিউব অল্প বিস্তর খুলছে এবং সেখানে পুরো ভিডিও শো করছে না, পুরো ভিডিও দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি জানি তোমাদের এই পরিস্থিতির জন্য তো আর কি হবে বলো, এটা আস্তে 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 ঠিক হবে। তো ওই জন্যে তারা বলছে যে আমরা আপনার পাশে আছি, একটুখানি দাঁড়ান, আমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হোক, তারপরে আসবে। সেটা হচ্ছে বিষয়। যাই হোক, আমরা শাকিবিয়ানদেরকে নিয়ে, শাকিব খানকে নিয়ে আবারও মেতে উঠেছি উৎসবে, আবারও মেতে উঠেছি আনন্দে। শাকিবিয়ান ভাই বোনেদের একটা বড় প্রশ্ন যে কবে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার অ্যানাউন্সমেন্ট আসবে, তো সেটা নিয়ে এখন কথা বলবো। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর ভেরি গুড মর্নিং বন্ধুরা। প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে মেগাস্টার শাকিব খান কিন্তু অলরেডি দরদ, তার প্যান ইন্ডিয়া ছবির প্রমোশন হিউজভাবে শুরু করে দিয়েছিলেন দুবাইয়ের মার্কেটে। সেটা আস্তে 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 বিভিন্ন প্রমোশনের দিক দিয়ে হচ্ছিল, আস্তে আস্তে হতো। যদি এরকম একটা বিভৎস বাজে সিনারিও না হতো, এরকম একটা বিভৎস বাজে অবস্থা না হতো, তাহলে হয়তো তুফানই 100 কোটি টাকা মেরে দিত। এবং তার সঙ্গে সঙ্গে শুধু 100 কোটি টাকা মেরে দিত তাই নয়, তুফান অনেক দিন ধরে চলতো এবং অ্যানাউন্সমেন্টও হয়তো আপকামিং ছবি চলে আসতো। শাকিব খানের হাতে এখন আপকামিং ছবি কী কী আছে শাকিবিয়ানরা ভুলে গেলে চলবে না। যে শের, ইয়েস, শের খান ছবির নাম শের খান হবে কিনা জানি না, বাট শের ছবির নাম শের বলে অলরেডি অনন্য মোহন ভাই একটা ছবি অ্যানাউন্সমেন্ট করেছিলেন, যেটা একটা অ্যাডভেঞ্চার থ্রিলার ড্রামা ছবি ছিল, যে ছবিটার ভিতরে অ্যাকশন ফ্যাকশন ফুল অন থাকবে এবং ওই ঘোড়ায় চড়েই আসবে। তো ওই ছবিটার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো সেই ছবিটার কিন্তু অলরেডি এখনও অবধি ওয়েট ফর ইট, সেটার কিন্তু এখনও অবধি মেগাস্টার শাকিব খান থাকবেন কি থাকবেন না কিছুই জানা যায়নি। তবে অন্নমোহন ভাইয়া কিন্তু একটা বলেছিলেন, একটা হিন্ট দিয়েছিলেন কোথাও গিয়ে, সেই ছবিটাতে মেগাস্টার শাকিব খান থাকবেন। তো সেই ছবিটা কিন্তু অলরেডি আফটার দরদ মেগাস্টার শাকিব খানের হাতে রয়েছে। আর একটা ছবি আমরা কেউ ভুলবো না, স্বয়ং রায়হান রাফি নিজে বলে দিয়েছেন 2025-এর ঈদে কিন্তু টার্গেট করা হচ্ছে তুফান 2কে। ইয়েস, তুফান 2 কিন্তু সম্ভবত 2025-এর ঈদে আসছে। এবার দেখা যাক কোন ঈদ, ফার্স্ট ঈদ না সেকেন্ড ঈদ, কোন ঈদটাতে হয়। কারণ তুফান 2 এর কাজই শুরু হয়ে যাওয়ার কথা ছিল 2 সপ্তাহের ভেতরে, কিন্তু বাংলাদেশে এমন পরিস্থিতি হয়ে গেল যে সব কিছু নষ্ট হয়ে গেল। যাই হোক, এরকম একটা সিনারিও না হলে হয়তো এগুলো কিছুই হতো না। ঠিক আছে, যা হবে, যেটা নিয়তি সেটা তো নিয়তি, সেটা তো কিছু করার নেই, তাই না? তো আস্তে 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 আমার বিশ্বাস যে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হবে। দরদ যতদিন না রিলিজ হচ্ছে ততদিন মেগাস্টার শাকিব খানের কোনো ছবির অ্যানাউন্সমেন্ট কোনোভাবেই আসবে বলে আমার মনে হয় না। নতুন কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট আসবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে দরদ একবার রিলিজ হয়ে গেলে তারপরে কিন্তু আস্তে 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 অ্যানাউন্সমেন্টগুলো আসতে শুরু করবে। আমার মনে হয় শের এই প্রজেক্টটাতে মেগাস্টার শাকিব খান ছাড়া আর কেউ এই ছবিটাকে টানতে পারবে না। ঠিক আছে, এই ছবিটার যে বাজেট আছে, এই ছবিটার যে গ্র্যান্ডার আছে, এই ছবিটা, শের ছবিটা মিনিমাম 8 থেকে 10 কোটি টাকায় নির্মাণ করা একটা বড় ছবি হতে চলেছে। এবং যদি আমি তুফান 2 এর কথা বলি, সেটা তো এমনিই জানো ভাই, এমনি যদি 6 কোটি টাকা থেকে 7 কোটি টাকায় নির্মাণ হয় তুফান, সেটা রায়হান রাফি নিজে বলেছেন 7 কোটি টাকায় নির্মিত, 6 থেকে 7 কোটি টাকায় নির্মিত এই ছবি তুফান। তো সেই ছবির বাজেট কিন্তু ডাবল হয়ে যাবে তুফান 2 এর ক্ষেত্রে, 12 থেকে 15 কোটি টাকা ধরে রাখো তুফান 2 এর বাজেট হতে চলেছে। এখানে আরও অনসেম্বল স্টারকাস্ট থাকতে চলেছে, আমাদের এপার বাংলা থেকে ক্যারেক্টার থাকতে চলেছে, ওপার বাংলা থেকে থাকতে চলেছে। শের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের সাথে সম্ভবত সুরিন্দর ফিল্মস হয়তো জড়িত হতে পারে, যুক্ত হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এসকে মুভিজ, এই দুটো প্রোডাকশন হাউস ইন্ডিয়া থেকে কিন্তু জড়িত হতে পারে শের প্রজেক্টের সঙ্গে। এবং শের অ্যাডভেঞ্চার ফিল্ম হতে চলেছে। অ্যাডভেঞ্চার ফিল্ম কিন্তু ন্যাচারালি বাংলা সিনেমায় দেখাই যায় না। লাস্ট রিলিজ অ্যাডভেঞ্চার ফিল্ম যদি প্রপার বলতে হয়, সেটা কিন্তু অ্যামাজন অভিযান, 20 কোটি টাকা বাজেট চলে। এবার শের প্রজেক্টটার কত বাজেট হবে কেউ বলতে পারছে না। এটা একটা জলদস্যু, তারপরে সেই সমস্ত বিষয় নিয়েও থাকবে। কারণ আমরা যে অ্যানাউন্সমেন্টটা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে এরকম গান ফাইট নিয়ে রয়েছে, মুখ ফুক ঢাকা রয়েছে, একটা অদ্ভুত একটা অ্যানাউন্সমেন্ট টিজার ছিল, ওটা জাস্ট ঘ্যামা ছিল। তো ওই প্রজেক্টটাকে আমি তো অ্যাটলিস্ট ভুলছি না, এবং আমার মনে হয় না ওটা সিয়াম আহমেদ বা আরফিন শুভ বা এমন কেউ আছে যেটা ওই প্রজেক্টটাকে পুল অফ করতে পারে। ওটা শাকিব খান ছাড়া কেউ পুল অফ করতে পারবে না। দিস ইজ আ হিউজ মেগাস্টার। তো আমার শাকিবিয়ান ভাই বোনেদের একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটু ওয়েট করে যাও। আশা করি আমরা পরবর্তীতে একটা এমন
প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট দেখবো। অ্যানাউন্সমেন্ট হিসেবে তো আমরা আরশাদ আদনানের সাথেও শাকিব খানের কিছু ছবির হয়তো প্ল্যানিং ছিল, দেখা যাক সেটা কী হয় না হয়। যদিও আরশাদ আদনানকে কী বলবো আর, মানে যাই হোক হোয়াট এভার ইট ইজ, বাট আমার মনে হয় যে প্রথমত তুফান 2 আসবে, ঠিক আছে, যেহেতু তুফান আছে তুফান 2 আসবে, কারণ তুফান 2 বানানোটা অনেক বেশি কন্ট্রোলডের ভিতরে, কিন্তু শের প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট আছে, একটু সময় লাগবে। তবে আমার মনে হচ্ছে 2025 সালে শাকিব খানের দুটো ছবি আসবে এবং একটা এক্সট্রা বোনাস ছবিও পেতে পারো, যেটা আরশাদ আদনানের পক্ষ থেকে পেতে পারো, এবং একটা শের, একটা তুফান 2, একটা হচ্ছে আরশাদ আদনানের পক্ষ থেকে পেতে পারো, 3টে ছবি পেতে পারো। এই বছরের 3টে ছবি রাজকুমার, তোমার তুফান, তারপরে হচ্ছে দরদের পরবর্তীতে কী আসবে দেখো। অ্যানাউন্সমেন্ট তো হয়েই যেত না, মানে সময় আসলে সব হবে এরকম একটা বলেই দেওয়া হয়েছিল। নতুন ছবির অ্যানাউন্সমেন্টও হয়তো ঘোষণাও হয়তো করে দেওয়া হতো, কিন্তু ওই যে বললাম প্রবলেমটা কোথায়, দেখে বুঝতেই পারছো যে এরকম একটা কোটা আন্দোলন, এরকম একটা আন্দোলন হলো। যাই হোক, আমি তো যতটুকু যে শুনলাম স্টুডেন্টদেরই জয় হয়েছে সেখানে, মানে সংরক্ষণ সিটস বাতিল করা হবে। তো আমি পুরোপুরি সমর্থন করছি পুরো বিষয়টাকে। যাই হোক, যেটাই হোক, এসব বিষয় বাদ রেখে আমরা বিনোদনের আনন্দে মেতে উঠব। তো শাকিব খান হি ইজ আ বিগেস্ট মেগাস্টার, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের গর্ব, এটা তো বলতেই হবে। তার আপকামিং ছবি কী আসছে তার জন্য একটু ওয়েট তো করতে হবে ভাই, একদিনে তো হবে না, একটু মানে একটু সময় ধরো, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। আমার মনে হয় এমন কিছু ধামাকা হবে যেটা সত্যি আমরা মনে রাখবো। তোমাদের আর কি মতামত? শের এবং তুফান 2 নিয়ে আমি আলোচনা করলাম, এবার তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে যে শের শাকিব খানেরই প্রজেক্ট হবে? যা মনে হচ্ছে, যা মনে হচ্ছে এই পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।